This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কোর্টে উঠেছিল আরজিকর মামলার শুনানি, সেখানে একগুচ্ছ প্রশ্ন করা হয়েছে আদালতের তরফ থেকে সিবিআইকে। এই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করা হয়েছিল চিকিৎসকদের একটা অংশের তরফ থেকে। প্রশ্ন তোলা হয়েছিল তিলোত্তমার পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে, পূর্ব নির্ধারিত মিছিল করুণাময়ী থেকে সিজো কমপ্লেক্স অভিযান, এমএসসি, এসডিএফ এবং এনইউ তিনটে সংগঠনের তরফ থেকে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, দেখো, কলকাতা হাইকোর্টের শুনানির দিনই মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটি এবং সার্ভিস ডক্টরস ফোরামের তরফে তারা সিজিও কমপ্লেক্স অভিযানে নেমেছেন এবং তাদের কাছে সরাসরি চলে যাব। আজ যখন আপনারা বলছেন, এই মিছিল থেকে স্লোগান দিচ্ছেন যে আর কতদিন সময় চাই, কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানতে চেয়েছেন, কেস ডায়েরি আনতে নির্দেশ দিয়েছেন, কেস ডায়েরি আনার নির্দেশ দিয়েছেন এবং সেই কেস ডায়েরি আনার ক্ষেত্রে তিনি বলেছেন যে গণধর্ষণের যে ধারা যোগ হয়েছে সেক্ষেত্রে তদন্ত কতদূর হয়ে গিয়েছে, কাদের কাদের সন্দেহ করা হচ্ছে, আর চার্জ ফ্রেম গঠনের ক্ষেত্রে নিম্ন আদালতে একজনকে ধরেই কি চার্জ ফ্রেম গঠন করা হয়েছে। আপনারা কিভাবে দেখছেন কলকাতা হাইকোর্টে? দেখুন, আজকে রাস্তায় আমরা দাঁড়িয়ে যে স্লোগান তুলছি, আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই, হাইকোর্টে মহামান্য বিচারকের গলাতেও কিন্তু একই কথার প্রতিধ্বনি যে এতদিন সময় লাগছে কেন, তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ এসেছে তাহলে সেই বিষয়ে হলফনামা দিতে বলেছে। একা সঞ্জয় রায় নয়, এটা গ্যাংরেপ হয়েছে কিনা, একাধিক ব্যক্তি যুক্ত আছে কিনা এই অভিযোগও খতিয়ে দেখে হলফনামা জমা দিতে বলেছে। তাহলে কোর্টও মনে করছে কিন্তু এখানে সত্য গোপন করার চেষ্টা করছে। সেই জন্য সিবিআইয়ের কাছে আজকে আমরা যাচ্ছি। সিবিআইকে জানতে চাইবো যে আর কতদিন লাগবে, মানুষ কাঁদছে, মানুষ চিৎকার করছে, এই কথাটা আজকে বলতে চাইছি। সিজিও কমপ্লেক্স অভিযান, সেখানে আরও চিকিৎসকেরা রয়েছেন। একটা কথা বলুন যে আজকে রাজ্যের যে অবস্থান, সেখানে রাজ্য একদিকে বলেছে ফার্দার ইনভেস্টিগেশনে তাদের কোনো বক্তব্য নেই, তারা স্বাগত জানাচ্ছেন, তবে ল পয়েন্ট পরিষ্কার করতে হবে। কিভাবে দেখছেন? একদমই ল পয়েন্ট পরিষ্কার করতে হবে এবং এইটা রাজ্যের বক্তব্য যে ফার্দার ইনভেস্টিগেশন তারা চাইছেন, কিন্তু ল পয়েন্টও তারা চাইছেন যে ল পয়েন্টটাও পরিষ্কার করতে হবে। আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমরা দেখছি যে এখানে সিবিআই যে চার্জশিটটা, সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেয়নি, সেটার ভিত্তিতেই কিন্তু বিচারের ব্যবস্থাও আজকে থমকে গেছে, আটকে গেছে। অতএব সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে এবং এখানে আর কারা কারা যুক্ত রয়েছে, জড়িত রয়েছে সেটা প্রকাশ্যে আনতে হবে এবং মোটিভটা কী ছিল সেটাকে আজকে প্রকাশ্যে আনতে হবে। সেই দাবি নিয়ে আমরা সিজিও কমপ্লেক্স ডায়েরি আনার চিকিৎসকরা একাধিক প্রশ্ন তুলছেন। তারা প্রশ্ন তুলছেন শুধুই সঞ্জয়, বাকি দোষীরা এখনো পর্যন্ত অধরা কেন? তারা প্রশ্ন তুলছেন থ্রেট কালচার অভিযুক্তরা শাস্তি পেল না কেন? তারা প্রশ্ন তুলছেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে কেন ব্যর্থ হলো সিবিআই। এই প্রশ্নের উত্তর জানতেই তারা আজকে সিজো কমপ্লেক্স অভিযানে সামিল হয়েছেন। আমরা করুণাময়ী ছবি দেখালাম, সৌরভ দত্ত দেখালো, সিজোর সামনে থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী রঞ্জিত। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সিজিও কমপ্লেক্সের, অর্থাৎ ডাক্তার সংগঠনের, অর্থাৎ সার্ভিস ডাক্তার ফোরাম এবং নার্সেস ইউনিয়ন, এছাড়াও তিনটি সংগঠন যখন সিজিও কমপ্লেক্সে অভিযান করছেন এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তুমি দেখতে পাচ্ছ যে একদম মুখের সামনে মহিলা পুলিশরা রয়েছেন। একটু দীপঙ্করকে দেখাতে বলি, তারপরে রয়েছেন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এবং একদম সিজিও কমপ্লেক্সের ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বতভাবে প্রস্তুত। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 7-7টি মাস হয়ে গেছে, তাও তিলোত্তমা খুন এবং ধর্ষণের কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটটুকু দিতে পারেনি। এই মুহূর্তে কিন্তু দেখো মিছিল ক্রমশ আর কয়েক কদম দূরেই রয়েছে, সিজিও কমপ্লেক্সের বাইরেই মিছিল চলে এসছে এবং তারা সেই সকল দাবি, অর্থাৎ তিলোত্তমা খুন এবং ধর্ষণের ন্যায় বিচারে অভিযুক্ত কি শুধুমাত্র সঞ্জয় রায়, তারা প্রশ্ন তুলছেন। না, সেই সঞ্জয় রায় একা করতে পারেন না, তেমনটা প্রশ্ন তুলছেন সার্ভিস ডাক্তার ফোরাম, নার্সেস ইউনিয়ন সহ একাধিক সংগঠন, ডাক্তার সংগঠন। এবং এই মুহূর্তে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে চলে এসে তারা কিন্তু একটা
একটাই করছে, বিচার চাই, অর্থাৎ তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে ঘটনার 7-7টি মাস অতিক্রান্ত হয়ে গেছে, তারা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনার কিন্তু দোষীদের, অর্থাৎ দোষীদের সাপ্লিমেন্টারি চার্জশিটটুকু দিতে পারেনি। 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে। কেন্দ্রের সর্বোচ্চ, অর্থাৎ দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা কিন্তু তারা দিতে পারেনি। এই মুহূর্তে তারা চলে এসছে ধীরে ধীরে এবং সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখকে ধাক্কাধাক্কি চলছে এই মতো সার্ভিস ডাক্তার ফোরামের পক্ষ থেকে। তারা কিন্তু দেখুন এখন ধাক্কাধাক্কি করার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখো গার্ডরেল ভাঙার চেষ্টা করছে, আবার গার্ডরেল ভাঙার চেষ্টা করছে তারা। এই মুহূর্তে কিন্তু তারা গার্ডরেল ভাঙার চেষ্টা করছে। দেখো এই নির্দিষ্ট ঘেরাটোপে অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, সেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তর অর্থাৎ মহিলাদের সামনে তারা চলে এসছে। রঞ্জিত, তুমি দীপঙ্করকে বলো এই ছবিটা দেখাতে, ক্যামেরা ধরে রাখতে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি শুভজিৎ, দেখো এখানে নার্সেস ইউনিটি রয়েছে, মেডিকেল সার্ভিস সেন্টার রয়েছে, সার্ভিস ডক্টরস ফোরাম রয়েছে, সেখানকার চিকিৎসক এবং নার্স সহ স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে বিধাননগর পুলিশ কমিশনারের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডকে টপকে তারা সিজিও কমপ্লেক্সের ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি। আর দেখো নার্সেস ইউনিটি রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছে, তাদের সঙ্গে পুলিশ কর্মীরা এখানে ধাক্কাধাক্কির পরিস্থিতি। এখানে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবো। এই দেখুন আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে 7.5 মাস হয়ে যাওয়ার পরেও অবদগ্ধ সিবিআই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না। আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি আর কতদিন এভাবে আমাদের অবহেলাকে বিচারহীন অবস্থায় থাকতে হবে। যতদিন না অবধি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে আমাদের আন্দোলন চলবে এবং আন্দোলনের ঝাঁজ বোঝাতে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি। সৌরভ, রঞ্জিত দুজনকেই বলছি, লাইভ ছবি আমরা দেখাচ্ছি, আমরা দুটো ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। ইতিমধ্যেই সিজিও দপ্তরে পৌঁছে গেছেন, দপ্তরের সামনে পৌঁছে গেছেন চিকিৎসক সংগঠনের সদস্যরা, নার্স সংগঠনের সদস্যরা। তাদের সঙ্গে রীতিমতন বাদানুবাদে জড়িয়ে পড়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তা যারা আছেন তারা। দেখুন ব্যারিকেডের এপারে পুলিশে ছয়লাভ, অন্যদিকে রয়েছে 3টি সংগঠনের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তারা আজকেও সেই একই স্লোগান তুলছেন, উই ডিম্যান্ড জাস্টিস। পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য তৈরি আছে কেন্দ্রীয় বাহিনী, তারা অবশ্য রয়েছে সিজিও কমপ্লেক্সের ভেতরে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি সৌরভের কাছে, আবারও যাবো সৌরভ। দেখো রীতিমতো এই জায়গায় কিন্তু ধাক্কাধাক্কির পরিস্থিতি। এখানে বিধাননগর পুলিশের পদস্থ কর্তা রয়েছেন, তিনি মাইকে ঘোষণা করছেন যাতে কোনোভাবে যাতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টা না করা হয়। কিন্তু এখানে যারা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি সদস্য রয়েছেন তারা অনড়। এখান থেকে বিধাননগর পুলিশ কমিশনারের পদস্থ কর্তা তিনি কি বলছেন শোনানোর চেষ্টা করবো। থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন, সরে দাঁড়ানোর কথা বলছেন, যারা জমায়েত রয়েছে তাদেরকে সরে দাঁড়ানোর কথা আজকের আমরা মেডিকেল নার্সেস ইউনিটি ডাক্তারদের সংগঠন সবাই মিলে এখানে একত্রিত হয়েছি সিজিও কমপ্লেক্সে। সেটাই আমাদের প্রশ্ন। যখন একজন ডাক্তারি ছাত্রীর এইরকম নৃশংসভাবে খুন করা হলো, তার অন্যায়ের প্রতিবাদে আমরা 14 তারিখ সারা বাংলার করে যে আন্দোলন করছে শান্তিপূর্ণ। বারবার বিধাননগর পুলিশ কমিশনারের তরফে ঘোষণা করা হচ্ছে যে ধাক্কাধাক্কি না করার জন্য, কোনোভাবেই যাতে তারা গার্ডরেল যাতে ভাঙার চেষ্টা না করেন, আর গার্ডরেলে যাতে ধাক্কাধাক্কি করার চেষ্টা না করেন। কিন্তু এখানে যারা নার্সেস ইউনিটি রয়েছেন তারাও কিন্তু তাদের দাবিতে অনড়। কি বলছেন আরেকবার?
পুরোপুরি নিশ্চুপ। পুলিশ প্রশাসনের সামনে হামলা করছে। আমরা প্রশ্ন করতে চাই, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তাকে দিতে পারবে? আজকের অভয়ার হত্যার 8 মাস অতিক্রান্ত হলো, এখনো অভয়ার কোনো ঘটনাগুলো আটকানোর জন্য কোনো পুলিশের দেখা আমরা পাই না। আজকে একটা প্রতিবাদকে আটকানোর জন্য এখানে শয়ে শয়ে পুলিশ, কোন দুর্ঘটনা আটকানোর সময় কোন পুলিশকে আমরা পাই না। এই পুলিশ সাহায্য করেছিল 14ই আগস্ট রাজ্য করে ভাঙচুর হওয়ার জন্য। সেম পুলিশ প্রশাসন, সেম সিবিআই, সেম সিবিআই, সেম সিবিআই, সেম জাস্টিস, জাস্টিস, we demand justice, we demand justice, we deserve justice for আমরা এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি সিজিও কমপ্লেক্সের ঠিক সামনে। আজকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের 3টি সংগঠন। বেলা 1টার কিছু আগে তারা সেখানে গিয়ে পৌঁছন। এই মুহূর্তে আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আজকে রাস্তায় নেমে এসেছেন, তারা সিজিও কমপ্লেক্স অভিযানে যাচ্ছেন, তারা একাধিক প্রশ্ন তুলছেন এবং সেই স্লোগান উই ডিম্যান্ড জাস্টিস। অন্যদিকে আমরা পাশাপাশি আরো একটা ছবির দিকে নজর রাখছি, হাওড়ায় যেখানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম গিয়ে উপস্থিত হয়েছেন, তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন আর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আমরা দুটো খবরের দিকেই ধারাবাহিকভাবে নজর রাখছি। সমস্ত ঘটনাটার মধ্যে প্রশাসন এবং সিবিআই এর ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। যদি সেটা সদর্থক হতো তাহলে আমাদের হয়তো এইভাবে রাস্তায় নামতে হতো না। কেন পুলিশের এত ইন্টারেস্ট? কেন পুলিশ থাকতেও 14ই আগস্ট আজকে করে ওরকম ঘটনা ঘটলো? 9ই আগস্ট তো ঘটলোই, আবার 14ই আগস্ট হলো পুলিশের প্রশ্রয়ে। আর আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি, শয়ে শয়ে পুলিশ এখানে। ধিক্কার পুলিশ প্রশাসন এবং সিবিআই। পুলিশের প্রত্যক্ষ মদতেই এই ধরনের ঘটনা ঘটেছে। রাজ্য প্রশাসনের ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। রাজ্য প্রশাসন এবং সিবিআই তারা যদি সদর্থক কাজ করত আমরাই তাদেরকে বাহবা দিতাম, মানুষের ভরসা থাকতো। 14ই আগস্ট এই পুলিশেরই সহযোগিতায় ওই ভাঙচুর হয়েছিল। আর আজকের প্রতিবাদকে আটকানোর জন্য এখানে শয়ে শয়ে পুলিশ, সেম পুলিশ প্রশাসন। দেখুন দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দুটো খবরের দিকেই আমাদের ধারাবাহিক নজর রয়েছে। একটা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের 3টি সংগঠন তারা সিজিও কমপ্লেক্স অভিযানে গেছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সের ঠিক বাইরে। ব্যারিকেডের একদিকে রয়েছে বিধাননগর পুলিশ, অন্যদিকে রয়েছেন চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে হাওড়ায় ফিরহাদ হাকিম গিয়ে উপস্থিত হয়েছেন, তিনিও সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। আর বাইরে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন ঘরহারা এই মানুষগুলো, যারা 5 দিন ধরে কোথায় আছেন, কি খাচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। সেখানেও পুলিশের তরফ থেকে তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দুটো খবরের দিকেই আমরা নজর রাখছি ধারাবাহিকভাবে। वो दिख रहा है बात करें सबको लेकर सब चीज लेकर बात हो रहा है, सब चीज लेके बात किया जा रहा है, ठीक है? सब चीज लेके बात होंगे, आप थोड़ा धीरे से जितना सफाई कर्मचारी सब हड़ताल कर देगा। अरे दीदी सब होगा, थोड़ा सा धैर्य रखिए। দুটো ছবি আমরা দেখাচ্ছি একসঙ্গে। দেখুন, একটা সিজিও কমপ্লেক্স অভিযান, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের 3টি সংগঠন অভিযানে ডাক দিয়েছে। সেই মোতাবেক তারা আজকে করুণাময়ীতে জমায়েত করেন এবং সেখান থেকে মিছিল গিয়ে পৌঁছে সিজিও কমপ্লেক্সে। সিজিও কমপ্লেক্সের বাইরের ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বিধাননগর পুলিশের তরফ থেকে। ব্যারিকেডের এক পারে রয়েছেন পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা, তারা ক্রমাগত অ্যানাউন্স করে চলেছেন যে কেউ কোনো ধাক্কাধাক্কি করবেন না। অন্যদিকে ব্যারিকেডের আরেক পারে সেখানে বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি হাওড়ার দিকে নজর রাখছি আমরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও দুপুরে 1টার কিছু আগে হাওড়ায় গিয়ে উপস্থিত হন। এই মুহূর্তে তিনি বৈঠক করছেন আধিকারিকদের সঙ্গে। আর তখন ঠিক বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, যারা চাইছেন পুনর্বাসন।